ডালটা দিয়ে দেবো। খাতা করে দিয়ে দেবো আর একবার দেখে নেবো ঢাকনা খুলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে ইডলি বানিয়ে দেখাবো, তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, আমি এখানে এক বাটি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, ভাঙা ডালটা নিয়ে নিয়েছি এক বাটি। এখানে চাল নিয়েছি এক বাটি, চালটা সেদ্ধ করা, যেটা আমরা ভাত খাই সেই চালটাই নিয়ে নিয়েছি। জিরা রাইস এটা নিয়ে নিচ্ছি এক বাটি। এক বাটি আর সামান্য দিয়েছি, 4 ভাগের 1 ভাগের মতো, এই যে এতটুকু দিয়ে দিচ্ছি। 1.5 বাটি দিয়ে দিই, 1.5 বাটি ভিজিয়ে দেবো। এখানে সেদ্ধ করা চাল আর এখানে ডাল দুটোকে ভিজিয়ে রেখে দেবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, এখন এটা সকালবেলা বের করে ধুয়ে নিলাম। এটা না হলে 7 থেকে 8 ঘন্টা ভিজেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। এটাকে বেটে নেব। ডালটাও ধুয়ে নিয়েছি, ডালটাও বেটে নেব। চালগুলো আমি এরকম বেটে নিচ্ছি, দেখুন মিহি মিহি। চালটা বেটে নিয়েছি, এখানে ডালটাও বেটে নিয়েছি, দুটো একসঙ্গে করে নেব। মেখে নেব সুন্দর করে, তারপরে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এটা অনেকক্ষণ রাখতে হবে গরমে। গামলাটা ছোট হয়ে গেছিল, একটা বড় গামলা নিয়ে নিলাম, ফেটানো যাচ্ছিল না। এটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে 15-20 মিনিট এরকম করে নেব। চাল আর ডাল অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, এখন এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। 5-6 ঘন্টার মতো একটু গরম জায়গায় রেখে দিলে খুব সুন্দর হবে। ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবো। সাম্বার ডাল তৈরি করার জন্য আমি এখানে অরহরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা আগে রেখেছিলাম, ভিজে গেছে। এটা সেদ্ধ করে নেব। ডাল আর চাল আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, বেটে সুন্দর করে 3 ঘন্টা আগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন সেট হয়ে গেছে কি সুন্দর। এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। ডাল সেদ্ধ করে নিয়েছি, ঢেলে নেব। এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন, টমেটো, সজনে, মিষ্টি কুমড়ো, গাজর, আলু, পেঁপে। এটা আমাদের গাছের পেঁপে, একটু লাল লাল হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়েছি, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা জল দিচ্ছি, সেদ্ধ করে নেব। ডালটা আবার সুন্দর করে ফেটিয়ে নেব। তার জন্য আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। ফেটিয়ে নেব সুন্দর করে। এটা যত ফেটাবেন তত সুন্দর হবে।
কড়াই বসিয়ে দিয়েছি, চাটনির জন্য ডাল ভেজে নেব। 1 চামচ অরহরের ডাল, 1 চামচ উড়দ ডাল, 1 চামচ ছোলার ডাল ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে, ডালগুলো ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো একটু। টমেটো দিয়ে দিচ্ছি, একটু লবণ দেব, 2 টুকরা আদা, 2-3টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি চাটনিতে। ঢেকে দেবো, কিছুক্ষণ হতে দেবো। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তেল ব্রাশ করে নেব। আমার ইডলি তৈরি করার জন্য আমার মোল্ড নেই, তার জন্য আমি বাটিতেই বসিয়ে দেবো। তার জন্য আমি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। এক হাতা করে দিয়ে দেবো। একই মাপের দিতে হবে, তাহলে সবগুলো একই সাইজের হবে। বাটিগুলো ঝাঁকিয়ে দিই। জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেব। চুন ঠান্ডা হতে দেবো। ঢাকনা খুলে দেখে নেব। টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, হয়ে গেছে। আর একটু করে নি না, আরেকটু হালকা একটু লেগে যাচ্ছে, আর একটু করে নেব। যেহেতু বাটিতে বসিয়েছি, তার জন্য একটু টাইম লাগতে পারে। ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি, একসাথে মিশিয়ে নেব। রিফাইন তেল দিয়েছি, দিয়ে দেবো সর্ষে, শুকনো লঙ্কা, হিং দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেবো। আর একবার দেখে নেবো ঢাকনা খুলে। হয়ে গেছে, নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, নামানোর আগে তেঁতুল জল দিয়ে দেবো। দিয়েছি সাম্বার মশলা,
দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা দেওয়ার কারণে কালারটা আরো সুন্দর হয়ে গেল। নামিয়ে নেব, হয়ে গেছে। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতি ইডলি বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি অল্প খেয়ে বলে দিচ্ছি কেমন হয়েছে। যেহেতু বাটিতে করেছি তো সাইজগুলো একটু বড় হয়ে গেছে, যখন মোড় থাকবে তখন একটু ছোট সাইজেই হবে। বাটিগুলো একটু আমার বড় ছোট আছে। খুব সুন্দর। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে নেবেন।